সরস্বতীকে আমি অপমান করেছি, সরস্বতীকে অপমান করেছি। কি বলেছি? সরস্বতীর নামে নিন্দা করেছি। এখানে যদি কোনো শাস্ত্রীয় সংস্কৃত জানা মানুষ, কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমি কথা দিচ্ছি সরস্বতীর প্রণাম মন্ত্র আর ধ্যান মন্ত্র, কুচো যুগ শোভিত মুক্তার হারে, প্রণাম মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন যুগ শোভিত করছে মুক্তার হার, আর ধ্যান মন্ত্রে গিয়ে বলা হচ্ছে মায়ের স্তন ভারে শরীর ঝুঁকে পড়েছে। বলুন এই শব্দ দুটো কি ভালো শব্দ? যারা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সকালবেলা উঠে চান করে আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র উচ্চারণ করছে, ওরা মন্ত্রের অর্থ জানে না, যারা বলছে তারা তো জানে, তাহলে তারা এই নোংরা নোংরা শব্দগুলো এত বলালো কেন? অনেকে বলছে কুচো মানে স্তন নয়, কুচো মানে স্তন নয়। আমি দীনকৃষ্ণ ঠাকুর বলছি স্টেজে দাঁড়িয়ে, যদি কেউ প্রমাণ করতে পেরেছেন সংস্কৃত শব্দ কুচো মানে স্তন নয়, আমি কথা দিচ্ছি যতদিন বাঁচবো আমি কীর্তন করব না। যদি মনে করেন এই মন্ত্রটা নোংরা মন্ত্র, আসুন এই মন্ত্রটা আমরা চেঞ্জ করে দিই। অসুবিধা কোন জায়গা? মা ছেলের কোনটা দেখে বলুন তো মায়েরা? পা দেখে, পা, পায়ের বর্ণনা করে, মুখের বর্ণনা করে, স্তন যুগলের বর্ণনা করে না। এবার আমাকে বলা হয়েছে আমি কৃষ্ণকে অসুর বলেছি, তার জন্যে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা যাবে না। এবার বলুন অসুর মানে ভালো না খারাপ? মায়েরা বলবেন অসুর মানে ভালো না খারাপ? খারাপ, তাই তো? কিন্তু আপনারা কি জানেন গোটা বিশ্বের ভিতরে অসুর সভ্যতা, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, যদি কোনো হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট এখানে থেকে থাকেন আমার কথাগুলো বুঝবেন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আছে, ছোট করে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পড়বেন, পড়লে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো সভ্যতার নাম কি? অসুর সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো অসুর সভ্যতা। পড়ে নেবেন পাঞ্জাব সিন্ধু সভ্যতা। কোন সভ্যতা? অসুর সভ্যতা। অসুর কোনো খারাপ নয়, অসুর। অসুর শব্দের অর্থ কি? অসুর শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা, যিনি সাধক, যিনি জাতিকে রক্ষা করেন তিনি হচ্ছেন অসুর। যিনি নেতৃত্ব দেন দলকে তিনি হচ্ছেন অসুর। যিনি বলশালী তিনি হচ্ছেন অসুর। বুঝবেন কিভাবে? 10 জনের কাজ যদি একজন করে দেয়, বা 10 জনের গায়ের বল যদি একজনের গায়ে থাকে, তাকে কি বলা হয়? অসুরের মতো ক্ষমতা। যিনি প্রচন্ড বলশালী তিনি অসুর, যিনি প্রচন্ড শক্তিশালী তিনি অসুর। অসুর একটা খেতাব মাত্র, এছাড়া আর কিচ্ছু নয়। শুনে রাখুন, ঋগ্বেদটা পড়ে নেবেন। ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, ঋগ্বেদ দুটো খণ্ডে আসে, প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আসে অষ্টম তথা নবম পর্যন্ত, দ্বিতীয় খণ্ড শুরু হয় অষ্টম তথা নবম খণ্ডের পদ থেকে। প্রথম খণ্ড প্রথম অধ্যায় পড়ে নেবেন, 1 নম্বর অনুচ্ছেদ, সেখান থেকে নিয়ে লাস্ট পর্যন্ত 150 বারেরও বেশি অসুর শব্দের উল্লেখ আছে। অসুর যদি খারাপ হবে তাহলে বলুন তো ইন্দ্র অসুর হওয়ার জন্য যজ্ঞ কেন করছেন? যে আমি অসুর হব, এটা আমার মুখের কথা নয়, ঋগ্বেদের কথা। 100 বার অসুরের নাম ভারতে উল্লেখ করা হয়েছে। চন্দ্র সূর্য তারা অসুর হওয়ার জন্য যজ্ঞ করছেন। অগ্নি অসুর হওয়ার জন্য। ঋগ্বেদে 5টা দেবতা আছে, এর জন্য পূজার সময় বলা হয় পঞ্চদেবতায় ব্যয় নমঃ। ঋগ্বেদে 5টা দেবতা, 6টা দেবতা নেই। ঋগ্বেদ দেখেনি, ধর্মগ্রন্থ নিয়ে পড়েনি, তারা লাফালাফি করছে। শুনুন ভালো করে কথাগুলো, মন দিয়ে শোনার দরকার আছে। বলুন অসুর যদি খারাপ হবে তাহলে দুর্গা পূজার সময় বামনেরা মন্ত্র বলে অসুরকে মুখ ধোয়ার জল দিচ্ছে কেন? অসুর তো খারাপ। দুর্গা ঠাকুরের সঙ্গে অসুরকে পূজা করছে কেন?
অসুরকে বাটা ধরে ফলমূল কুচে খেতে দিচ্ছে কেন? শুধু তাই নয়, ফর্দেতে অসুরের নামে ধুতি গামছা লিখছে। এবার বলুন তো, অসুর যদি খারাপ হবে, দুর্গা পূজার পরে বামনেরা অসুরের ধুতি গামছা নিয়ে চলে যাচ্ছে কেন? কেন বলছে না যে অসুর খারাপ, অসুরের ধুতি গামছাটা নেবো না, কার্তিকেরটা নেবো, গণেশেরটা নেবো, মা দুর্গারটা নেব না? এরা জানে অসুর খারাপ নয়, কিন্তু আপনি জানেন অসুর মানে খারাপ। এবার ছেড়ে দিন এ বিষয়, চলে আসুন গোড়ার গুড়ো রহস্য। যদি কারোর বাড়ি রামায়ণ আছে বা মহাভারত আছে, উপনিষদ আছে, বেদ আছে, এই ধর্মগ্রন্থগুলো খোলা ছাড়তে নেই। এই ধর্মগ্রন্থগুলো লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে হয়, তাই তো মা? কোন কাপড় দিয়ে বাঁধে? লাল, সাদা না হলুদ? কোন কাপড় দিয়ে বাঁধে? কালো কাপড়? লাল কাপড় দিয়ে বাঁধে। বলুন তো লাল মানে কি? লাল মানে ডেঞ্জারাস। কেউ যদি ধান খেতে বীজ দেয়, কোন কাপড় টাঙায়? সবুজ না লাল? বাগানে বীজ দেয়, কোন কাপড় টাঙায়? লাল কাপড় টাঙায়। মেয়ে ছেলের বিয়ে হয়ে গেছে, এ বুকড হয়ে গেছে, কপালে কি কালার আছে? লাল কালার আছে, মানে এখানে যাওয়া যাবে না। তাহলে ধর্মগ্রন্থ যদি সার্বজনীন হলো, মানে সকলে পড়তে পারবে, তাহলে ওটা সবুজ কাপড় না দিয়ে লাল কাপড় পেঁচানো হলো কেন? তার মানে ধর্মগ্রন্থে আপনার কোনো অধিকার নেই। আপনি ধর্মগ্রন্থ পড়তে পারবেন না। আপনি যদি বেদ পড়েন, আপনার জিভ কেটে নেওয়া হবে। কোন বইয়ে পাবেন? শঙ্কর ভাষ্য পড়বেন। শঙ্কর ভাষ্য, শঙ্কর ভাষ্যে স্পষ্ট উল্লেখ হচ্ছে, যদি কোনো শূদ্র বেদ পাঠ করে তার জিভ কেটে নাও। বেদ পাঠ যদি শোনে, কানে শীষে গরম করে ঢেলে দাও। আপনি কে? আপনারা কে? আমরা কারা? আমরা হলাম শূদ্র। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর কি চাচ্ছে? কি করতে যাচ্ছে? সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না ভাই। দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্ম নষ্ট করতে চাচ্ছে না। দীনকৃষ্ণ ঠাকুর আপনাদের জন্য চিৎকার করছে, আপনাদের জন্য লড়াই করছে, ধর্মে যাতে আপনাদের অধিকার দেওয়া হয়। ধর্মের নামে ভয় দেখিয়ে আপনারা পারবেন ঠাকুর ঘরে উঠে ঠাকুরকে ছুঁয়ে দিতে? পারবেন না, কারণ ছুঁয়ে দিলে আপনার পাপ হবে। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। ভগবান টাকার, হরি হরি বল। ভগবান টাকার, আপনার ভগবান। ঠাকুর টাকার, আপনার ঠাকুর। মূর্তি টাকার, আপনার মূর্তি। মন্দির টাকার, আপনার মন্দির। কিন্তু ওই ঠাকুরকে আপনি ছুঁতে পারবেন না। শুধু ঠাকুর নয়, দেবীঘরটা আপনি ছুঁতে পারবেন না। আপনি যদি ছুঁয়ে দেন, তাহলে আবার নতুন করে উৎসব করা লাগবে। আর ঠাকুর যদি ছুঁয়ে দাও, তাহলে প্রতিষ্ঠা করা লাগবে। এবার বলুন, তাহলে ঠাকুর কার? এখানে যদি কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, কোনো শাস্ত্রীয় পণ্ডিত থেকে থাকেন, আপনারা যারা পূজা করাচ্ছেন ঠাকুর মন্দিরে যান, এদেরকে কখনো জিজ্ঞাসা করবেন যে আমরা মা লক্ষ্মী পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, লাখো লাখো টাকা খরচা করি? বলবেন একটা মন্ত্র বলুন না, যে মন্ত্রটা আমাদের নামে আপনারা বলেন। এদের জিজ্ঞেস করবেন যে আপনার নামে কোনো মন্ত্র আছে কি? কিন্তু আপনার টাকা, আপনার লক্ষ্মী পূজা, আপনার কার্তিক পূজা, আপনার গণেশ পূজা, আপনার দুর্গা পূজা, এরা টাকা দেয় না, টাকা নিয়ে যায়। তথাপি ফুলচন্দন নিয়ে কি বলছে? নমো গো ব্রাহ্মণ্য দেবায় নমো। এসো সচন্দন পুষ্পায় ব্রাহ্মণ্য দেবতায়ভ্য নমো। আসুন না, এরা আমাদের জন্য বলুক, এসো সচন্দন পুষ্পায় শূদ্র দেবতায় নমো, ক্ষত্রিয় দেবতায় নমো, বৈশ্য দেবতায় নমো। আমাদের ঠাকুর
আমাদের ভগবান, আমাদের টাকা খরচা করে আমরা পূজা করছি, তাহলে আমাদের নামে কোনো মন্ত্র কেন হবে না? বলুন, মন্ত্র হওয়ার দরকার আছে কি নেই? আমাদের ঠাকুর পূজা করে আমরা যে প্রার্থনা করছি, বলুন আমাদের নামে মন্ত্র হওয়ার দরকার নাকি হওয়ার দরকার নয়? এক বাক্যে বলুন। আমি চিৎকার কেন করছি? যে ওই বামনের দলেরা আমাদের নামে মন্ত্র বলুক। এই লড়াইটা আমার লড়াই নয়, এই লড়াইটা তোমাদের অধিকারের লড়াই। আমি, তোমরা বলছো না বলে তাই শুধু আমার বলা লাগছে। আমি চেল্লাচ্ছি কেন? তোমার জন্য চেল্লাচ্ছি, তোমাদের জন্য চেল্লাচ্ছি। যে ধর্ম তোমাকে গোলাম বানিয়েছে, সেই ধর্মের ঐতিহাসিক এভিডেন্স দিয়ে আমি প্রমাণ করতে চাচ্ছি আমরা গোলাম নয়, আমরা এদেশের রাজা। আর তোমরা যারা আমাদের গোলাম বানিয়েছো, তোমরা এদেশের জন্তন নয়। ওরা কারা? ওরা ইউরেশিয়ান, ওরা বিদেশি, যারা আজকের হিন্দু হিন্দু করে লাফাচ্ছ। শুনে নাও, ওই বর্ণবাদীগুলো এদেশের মানুষ নয়। এটা আমার মুখের কথা নয়। পড়ে নেবেন সিন্ধু সভ্যতা, পড়ে নেবেন ভলগা থেকে গঙ্গা, পড়ে নেবেন দ্য ডিসকভারি, পড়ে নেবেন শতাধিক বই। এরা বিদেশ থেকে এদেশে এসছে, আর আপনারা মনে করছেন ব্রাহ্মণ মানে হিন্দু। শুনুন, ব্রাহ্মণ কোনো হিন্দু নয়। বলুন তো, ব্রাহ্মণ যদি হিন্দু হবে, তাহলে হিন্দু ঘরের ছেলে মেয়ের সঙ্গে বামনেদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না কেন? প্রমাণ কোন জায়গায়? হসপিটালে কাউকে ভর্তি করতে গেলে বা কোনো মানুষ মারা গেলে তাকে যখন তার ডেড বডিটা বের করবেন, একটা সার্টিফিকেট ফর্ম ফিল আপ করা লাগে। এখানে একটা কলাম আছে যাকে বলা হয় জাতি, কাস্ট। আপনি যখন আপনার কোনো মরা বন্ধু বান্ধবকে বের করছেন, আপনি কি লিখছেন? আপনি লিখছেন হিন্দু, কিন্তু ওরা কি লিখছে? হিন্দু লিখছে না। দেখাতে পারবেন কোন ব্রাহ্মণ ফর্মে লেখে হিন্দু? আমি চেল্লাচ্ছি কেন? যারা জানে না তাদেরকে জানানোর জন্য। কষ্ট কোন জায়গায়? আমার সঙ্গে তর্ক করার জন্য কোন ব্রাহ্মণ এগিয়ে আসে না। এগিয়ে কে আসছে? এগিয়ে আসছে আমার সমাজের মানুষ, যাদের অধিকার নিয়ে আমি লড়াই করছি। যে ভাই, ধর্মগ্রন্থে তোমার কোনো ঠাঁই নেই। ধর্মগ্রন্থে তোমাকে আগুনে তুলে দেওয়া হয়েছে, তোমাকে পোড়ানো হয়েছে, তোমাকে জ্বালানো হয়েছে, ধর্মগ্রন্থে তোমার মাথা কাটা হয়েছে, কিন্তু ধর্মগ্রন্থে তোমার কোনো জায়গা নেই। একটা মন্ত্র দেখাতে পারবেন? শূদ্রদের জন্য আছে, শূদ্রদের জন্য একটা মন্ত্র নেই। অনেকে বলতে পারেন যে আজকের সমাজে ব্রাহ্মণেরা সবে এক হয়ে গেছে, ওই জাতি প্রথাটা আর নেই। বলতে পারবেন কে এক করলো? এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়নি। যারা লড়াই করে এক করেছে, তার ভিতরে একজন আমার নিমাই, আমার গৌর হরি। তিনি বললেন জাতপাত বলে কিছু নেই, এসো আমরা সকলে এক, আমরা মানুষ, আগে মানুষ হই। জাতপাতের বেড়াটা, দণ্ডিটা আমরা সকলে ভেঙে দিই, মানুষ হয়ে মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াই। এই যুগে যতবার যত মানুষ আমাদের জন্য আওয়াজ তুলেছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর একা অপমানিত হচ্ছে না ভাই। সতীদাহ প্রথার মতো ঘৃণিত প্রথাকে তুলতে গিয়ে রাজা রামমোহন তাকে মার খেতে হয়েছে। তার মা সমাজের লোকেদের বলেছে ওর মুন্ডু কেটে নিয়ে আয়, পুরস্কার দেব। বাড়ি ছেড়ে মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরেছে। নারী শিক্ষার অধিকার ছিল না, বিধবাদের দ্বিতীয়বার বিয়ের অধিকার ছিল না। বিধবাগুলো ধরে নিয়ে আপনাদের এই বারাইপুরের কাছে সতীদাহ ঘাট আছে, এখানে পোড়ানো হতো, সতীঘাট বলে, শ্মশান এখনো আছে।
এই ঘাটে টেনে নিয়ে গিয়ে বিধবা মেয়েগুলো পোড়ানো হতো। এই বিধবা মেয়েদের চোখের জল মুছে দিয়ে যে মানুষটা তাদের দ্বিতীয়বার আবার বিয়ের জায়গা তৈরি করে দিল, লেখাপড়ার সুযোগ সুবিধা করে দিল, সে কে? তার নাম বিদ্যাসাগর। নিজের বাবা তাকে তেজ্যপুত্র করে দিয়েছে, কলকাতায় চলে এসছে। সেই কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল জঙ্গলমহলে, লুকিয়ে তাকে জীবনযাপন করে। মহাপ্রভুও তাই, জাতপাত মুছে দিতে গিয়ে মা বুঝতে পারলে একে বাঁচাবে না, মেরে ফেলবে। বউ বুঝতে পারলো একে বাঁচাবে না, মেরে ফেলবে। সচিমা বলে উঠলে, বাবা তুই পালিয়ে যা, উড়িষ্যায় চলে যা বাবা, এখানে থাকলে তুই বাঁচবি না, তোদেরকে মেরে ফেলবে। শুনে নিন, আমার নিমাই কাপুরুষ নয়। এই যে নিমাই সম্মান সন্ন্যাস পালাই জোচ্চরেরা করে, যে ঘুমাচ্ছিল সচিমা আর নিমাই উঠে পালিয়েছে, ঘুমাচ্ছিল বিষ্ণুপ্রিয়া, নিমাই উঠে পালিয়েছে না। পড়ে নেবেন ঈশান নাগরের লেখা গ্রন্থ। ঈশান নাগর লিখছে, ঈশানকে, ঈশান হচ্ছে মহাপ্রভুর বাড়ির চাকর। ঈশান মহাপ্রভুর বাড়ির চাকর, অদ্বৈত আচার্যের শিষ্য, পূর্ব বাংলা থেকে এদেশে চলে এসেছিলেন অত্যাচারের ঠেলাতে। তিনি এসে দীক্ষিত হয়েছিলেন অদ্বৈত আচার্যের থেকে। পরে গিয়ে মহাপ্রভুর বাড়িতে চাকরি করতেন, বাজার হাট করে দিতেন, জিনিসপত্র মুছে দিতেন, ঘর সাফ করে দিতেন, বিছানা করে দিতেন। তার লেখা গ্রন্থতে পড়ে নেবেন, নিমাইকে, নিমাইয়ের মা, নিমাইয়ের বউ বলছে পালিয়ে যা, তুমি তো উড়িষ্যায় গেলে বেঁচে থাকবে, আর এখানে থাকলে আমার কপালের সিঁদুর মুছে দেওয়া লাগে। জানেন মায়েরা, আজকের যারা সাধু বলে যেসব জোচ্চরগুলো দীক্ষা নেওয়ার পরে বাম্মার হাতে খাচ্ছে না, ভালো করে মন দিয়ে শুনো, যে নিমাই এই সমাজ তৈরি করেছেন, অপেক্ষা করে থাকতেন রথযাত্রার সময়, তার মা তার জন্য জামা কাপড় আর খাবার পাঠিয়ে দিতেন। আমার নিমাই খাবে, আমার নিমাই পরবে। আর নিমাই সেই খাবারগুলো হাত বুলাতেন, জামা কাপড়ে হাত বুলাতেন, আর মাকে বলতেন, মাগো দাদা ঘর ছেড়েছিল, সন্ন্যাস হয়েছিল, আমি তোমায় বলেছিলাম আমি সন্ন্যাস হব না মা, আমি তোমায় দেখব, কিন্তু বিধাতার লেখা এমন, ঘর ছাড়তে হলো মা। তাই তোমার পাঠানো খাবার, তোমার পাঠানো জামা কাপড় আমি মাথায় তুলে নিলাম, আমি মাথায় তুলে দিলাম। যে উড়িষ্যাতে মহাপ্রভুকে মিলিয়ে দেওয়া হয়েছে,